হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই লুকটা। এটা হচ্ছে নবরাত্রি স্পেশাল লুক। তো বলতে পারো নবরাত্রি বা আমাদের দুর্গাপুজোর নবমী স্পেশাল লুক আমি একটা ক্রিয়েট করেছি। যেটাই হোক, মেকআপটা তোমরা এভাবে করতে পারো, যেটা নবরাত্রি উপলক্ষে হোক কি দুর্গাপুজো উপলক্ষে, সেটা অবশ্যই নিজের নিজের ব্যাপার। তো আমি এখানে করে নিয়েছি স্কিন কেয়ার ফার্স্টেই। তো স্কিন কেয়ার হিসেবে আমি সেটাফিল ইউজ করেছি। তারপরে আমি কালার কারেকশন করে নিয়েছি। এখানে আমি পিচ কালার ইউজ করেছি কারেকশনের জন্য, আর এটা ফরএভার 52 প্যালেট ইউজ করেছি। তো যাদেরই স্কিনে ডিসকালারেশন আছে তারা অবশ্যই কালার কারেকশন করে নিও, কেননা না হলে যখন সবাই বলো যেটা যে আমার স্কিনটা ফাউন্ডেশন দেওয়ার পর গ্রে কেন লাগে বা কালো কেন লাগে, এটার একটা সবথেকে বড় কারণ হচ্ছে ডিসকালারেশনের পিগমেন্টেশনের প্রবলেম। তো সেই পিগমেন্টেশনের যদি এরিয়াগুলো আমরা হাইড না করি, তাহলে ফাউন্ডেশন দেওয়ার পর সেই সমস্ত এরিয়াগুলো গ্রে বা ব্ল্যাক হয়ে যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কালার কারেকশন ফেসে করে নিই, তারপরে ফাউন্ডেশন ইউজ করি। তো কালার কারেকশনের পর আমি ইউজ করেছি ফাউন্ডেশনের হিসাবে আমি আজকে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন। এটা একটা স্টিক ফাউন্ডেশন, ক্রিমি ফাউন্ডেশন। তো এটা আমার স্কিন শেডের থেকে একটু লাইট কালারের, তো কোনো প্রবলেম নেই যদি তোমার সেরকম হয়। এটা একটু অক্সিডাইজ করে ইউজ করার পর। তো এইখানে আমি ইউজ করেছি তারপরে কনসিলার এখানে আমি একটু ইয়েলো টোনের ইউজ করেছি। তো এইখানে আমি সুগারের কনসিলার ইউজ করেছি। তোমরা অবশ্যই, আমার খুব ভালো লাগে ইয়েলো টোনের কনসিলার, কারণ ওটা আমাদের ডার্ক সার্কেলকে খুব ভালোভাবে হাইড করে দেয়। তো এখানে আমার সেটাই করেছে। তো আমাদের এটার পর আমি ইউজ করেছি ক্রিম ব্লাশার। এখানে তোমাদের ক্রিম ব্লাশার ইউজ করতে পারো বা না ইউজ করতে পারো, এটাকে স্কিপও করতে পারো। তো আমি এখানে ব্লু হেভেনের একটা ক্রিম ব্লাশার ইউজ করেছি। তোমাদের কাছে ক্রিম ব্লাশার থাকলে অবশ্যই ইউজ করো, না হলে একদম ডিরেক্ট পাউডার প্রোডাক্টে চলে যাও ফেসটাকে সেট করা, বা তোমরা পাউডার ব্লাশ ইউজ করো, যেটা তোমাদের ঠিক মনে হয়। ক্রিম ব্লাশ খুব ন্যাচারাল ফিনিশিং দেয়, তোমার স্কিনটাকে খুব ভালো একটা কালার প্রোভাইড করে এখানে। তারপরে আমি ফুল ফেসটাকে সেট করে নিয়েছি। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখনও গরম প্রচণ্ড পরিমাণে আছে, সেহেতু ভালো করে সেট করা ফেসকে খুবই ইম্পর্টেন্ট। না হলে যেটা আমরা যত প্রোডাক্ট ইউজ করছি সেগুলো মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর যাদের ধরো ভীষণভাবে সোয়েটিং হয়, তাদের জন্য তো একদমই ভালো করে সেট করা খুবই দরকার। তো আমি ফুল ফেসটাকে পাউডারের মাধ্যমে আমি সেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন ফেসটা অনেকটা মনে হচ্ছে লাইট লাগছে, কিন্তু না, আমরা যখন কন্ট্রোলিং করব, ফুল ফেসটা কালার দেব, স্ট্রাকচার দেব, তখন একদম সেটটা ঠিকঠাক চলে আসবে। তো এরপরে আমি কন্ট্রোলে চলে গেছি। কন্ট্রোলের এখানে আমি মেকআপ প্রিপারেশনের কন্ট্রোল ইউজ করেছি। তো আমরা ভালো করে, আর আমি দেখতে পাচ্ছ কন্ট্রোলিংটা বেশ হেভি কন্ট্রোলিং করছি, যেহেতু একটা নবরাত্রি লুক দিচ্ছি বা নবমীর রাতের লুক দিচ্ছি, সেহেতু আমি চাই যে একটু হেভি মেকআপ করতে, হেভিভাবে কন্ট্রোলিং করতে, ফেসটাকে দেখাতে। আর আমি বললামই, যেহেতু এই স্কিন কালার থেকে আমার মনে হচ্ছে ফাউন্ডেশনটা লাইট, তো কন্ট্রোলিংটা একটু হেভি করলে অবশ্যই সেটা একদম স্কিনে ম্যাচ হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে। তো এইটা একটা টেকনিক, যদি তোমার ফেসে তোমার ফাউন্ডেশনের কালার একটু লাইট হয়ে যায়, তখন কন্ট্রোলটা ঠিকঠাক ফুল ফেসে একটা ব্রঞ্জিং এফেক্ট দিলে তোমার ফেসটা লাইট লাগে না। এরপরে আমি চলে গেছি এখানে ব্লাশারে। তো ব্লাশারে ইউজ করে সুগারের ব্লাশার, তোমরা যে কোনো ব্লাশার এখানে ইউজ করতে পারো। তো এই ব্লাশারটা ভালো করে আমি যেহেতু ব্লাশার ইউজ করতে খুবই পছন্দ করি, আমার সমস্ত মনে হয় যেন ফুল ফেসে ব্লাশার ইউজ করে নিই। ভালো করে ব্লাশিং করে নিয়েছি। আমার নাকে ব্লাশার দিতে খুব ভালো লাগে, এটা একটা কি কাশ্মীরি মেয়েদের মতন লাগে, যেটা ওদের স্কিনটা অরিজিনালি ওরকম হয়, কিন্তু আমাদের স্কিন বা আমার স্কিন অত সুন্দর নয়, যেহেতু ওখানে ওয়েদার হচ্ছে ঠান্ডা সবসময়। তো ওদের এত ওরা ফর্সা বা এত সুন্দর একদম লাল গাল হয়, তো ওরকম যেহেতু না, সেহেতু আমাকে এটা দিয়েই করতে হচ্ছে, ব্লাশার দিয়ে। তো এরপরে আমি চলে গেছি
হাইলাইটিংয়ের জন্য ফার্স্টে আমি যেটা ইউজ করেছি, আমার যেহেতু ব্লাশার বললাম খুবই পছন্দ, আমি মিলানির একটা ব্লাশার কাম হাইলাইটার ইউজ করেছি এবং তারপরে হোজোর একটা হাইলাইটার করেছি। ওটা একটু হোজোর হাইলাইটারটা ভীষণ পিগমেন্টেড অ্যান্ড একটু চাঙ্কি লাগে, কিন্তু আমার খুব পছন্দ, সেহেতু আমি ওটা ইউজ করে নিয়েছি। হালকাভাবে ইউজ করে ভালো করে ব্লেন্ড করলে ওগুলোও খুব ভালো লাগে দেখতে। এরপরে চলে গেছি ডিরেক্টলি আই মেকআপে। এখানে যেহেতু একটা নবরাত্রি লুক, একটু গ্ল্যামারাস লুক, যেহেতু আমি একটু কালার ইউজ করেছি। ফার্স্টে আমি একটু অরেঞ্জ অ্যান্ড মেরুন কালার নিয়ে ফুল আইলিড এবং কি বলবো আমার ট্রানজিশন কালার হিসাবে ব্যবহার করেছি। তারপরে এখানে চলে গেছি একটা রেড মেরুন টাইপের কালার নিয়ে, সেটাকে আমি অনলি আইলিডে ইউজ করেছি এবং সঙ্গে সঙ্গে আমি আমার লোয়ার লাইনের নিচেও ব্যবহার করেছি। এরপর ব্যবহার করেছি একটা ব্ল্যাক কালার, যেটাকে আমি অনলি আউটার ভি অ্যান্ড ইনার ভিতে ব্যবহার করেছি এবং ক্রিজ লাইনে ব্যবহার করেছি, দিয়ে একটা হেলো আইয়ের লুক দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমার অবশ্যই যে কালার আমি আইলিডের ওপরে ব্যবহার করেছি সেগুলো আইলিডের নিচে ব্যবহার করেছি এবং সমস্ত কালারকেও একটা অরেঞ্জ কালার নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিং খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, কেননা একটা দাগ থেকে গেলে বিচ্ছিরি লাগে দেখতে, তো ওটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। এবং আমার হাইলিডের যে আইবলের ওপরে যে লিডে আমি এখানে একটা কি বলবো মেটালিক টাইপের গোল্ডেন কালার ইউজ করছি, যেটা চোখটাকে ভীষণ ভালো লাগছে। এরপর আমি ল্যাস ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো, না ইউজ করতে পারো। আমি এখানে কাজল টাজল কিচ্ছু ইউজ করিনি, তোমরা সেটাও ইউজ করতে পারো। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি অ্যান্ড গুড টু গো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, আমার পার্সোনালি খুব পছন্দ। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।